আমার প্রচুর হ্যাপি হোলি। গুড মর্নিং তো নেই এখন, দুটো গুড আফটারনুন। মজা গুড মর্নিং মানে গুড আফটারনুন। সকাল থেকে কাজ ছিল, ব্লগ করিনি কেন কালকে একটু মামার স্কুলে অ্যাকচুয়ালি যেটা বললাম মা কালকে মামার স্কুলে একটু দোল খেলা ছিল, যেতে বলছিল স্যার আর কি। মা এসে হলুদ শাড়ি বাচ্চাদের আউটড্রেস ওই সেরকম কিছু না, ওই মানে ছুটির সময় কি বাচ্চাদের যারা মানে একটু উঁচু ক্লাসে তার সামনে একটু ঘুরিয়ে গান ফান হয়ে আর মায়েদের যাতে আবির খেয়েছে। আমরা খেলিনি, আমি মানে স্যাররা ঢুকতে মানে যখন ডাকে মানে বাচ্চায় নেওয়ার জন্য তখন ঢুকেই মাথায় একটা তিলক দিল। মানে ম্যামেদের মাখানোটা যাবে না, কারণ ম্যামেরা সারাদিন থাকে বলে স্যার বলে দিয়েছিল। আর আমরা তারা বেরিয়ে খেলেছিলাম। আমি যে পরের বাড়িতে আমরা আগে থেকে মেখে এবারে প্রথম বছর জেনে নিয়েছি আগে থেকে, মানে আরও সুন্দর সেই সবাই ভালো করি, আরও সুন্দর করে মেখে টেকে নিয়ে আর অনেক ফটোশ্যুট মানে করবো। এবার টুকটাক করেছি, সবাই শেয়ার করবো। তারপরে এসে কাল টুকটাক কাজ ছিল, আজকে ছিল তারা ছুটি আর গোছাগুছি আছে। আর কালকেও একটু গোছাগুছি, আর দুদিন বাকি আছে, সোমবার যাবো বেরিয়ে যাচ্ছি ঘুরতে অনেক দিনের জন্য, ধরো 10-12 দিনের উপরে। যাই হোক সেটা তোমার পরে বলেছি হয়তো পরে আবার শেয়ার করে দেবো। আর জন্য এবার যে হোলি কিছু কিনিনি, বাবাকে ওর জল ঘাটে একটু সর্দি করেছে, ঠিক ছিল চেক আপে নিয়ে গেলাম, তারপর ঠিক আছে একটু সর্দি, আবার একটু মায়ের কাছে গেলে জল ঘাটে তো 2 দিন ছিল, আর একটু সর্দি করেছে, ওষুধ খাওয়াচ্ছি। আর ওষুধ করে আমরা সব রেডি করে নিয়েছি, এখনও সবাই পড়ে আছে, কিছু গোছাবো। আর ওরও ওই জন্য আরও কিছু কিনে নিয়ে একটু গায়ে আবি সবাই ঘুম থেকে উঠে নিয়ে বাবা পুজো করছিলো ও, আর ঠাকুরকে দিল, একটু নিয়ে লাগিয়ে নিল, সবাইকে লাগিয়ে দিল। আমি চান করে এলাম, যদি একটু পায়ে দিয়ে ওকে গায়ে লাগিয়ে গোপালের জামাটা চেঞ্জ করে ওকে ওর ফিচকি আর গোপালে কিনেছিলাম, আমরা দেবো দিয়েটি। তবে খাওয়া দাওয়া বিকেলে গোছাগুছি হবে। ওই সামান্য কিছু করিনি বলে তোমরা শেয়ার করে নিই। হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি। খুব ভালোভাবে কাটিয়ে খুব রং খেলো, আমি কোনো বছর খেলি না, ওই আবির পড়াবে একটু এও মাখায়। আর এখন কালকে এবারে প্রথম বছর বন্ধুর সাথে খুব ভালো লাগলো কাটালাম। আর ছোটোবেলায় কিনে খেলতাম, ছেড়ে দাম কোনোদিন গায়ে রং লাগাইনি না, মানে লাগাইনি আর কি। এখন রঙের যা ভেজাল, আবিরের মধ্যে রং দিয়ে দেয়। যাই হোক সবাই খুব ভালোভাবে কাটিয়ে। কালকে মামের খুব সকালবেলা যাবে না স্কুলে, ওই ড্রেস পরে অনেক কান্নাকাটি করে লেট হলো, স্যারও একটু বকলো, সবাই যে আপনারা আদর দিয়ে আবার টাবক বললো, হ্যাঁ মামাকে বলবো করে আবার নিয়ে গেল। যাই হোক এমনিই তো সব ঠিকঠাক হচ্ছে একটু আর হ্যাপি হচ্ছে না সেটা হ্যাপি হলি গায়ে দিয়েছি এখানে নিয়ে হ্যাপি হবে সেটা দিয়ে দাদাকে দাও। হ্যাঁ দুগালে দাও, বলো হ্যাপি হোলি। আমি পড়ে দেবো, বলো হ্যাপি হোলি বলো দাদাকে। হ্যাঁ হ্যাপি দাদা, থ্যাংক ইউ বনি। আমি বলি দাদা লাগিয়ে দিল বনি গালে, এই তো বনি নিয়ে লাগিয়ে দাদা লাগিয়ে দিল। হ্যাপি হোলি হোলি হ্যাপি হোলি বাবাকে দিয়ে দাও। আচ্ছা তুমি একটু মামাকে দিয়ে দাও। এই তো আর বেশি না, ভাইয়া গায়ে চলো। হ্যাঁ একটু দাও অল্প। হ্যাঁ এবার আমি দিই মামা, আমি একটু তোমাকে গালি দিই মা, এবার আমি তোমাকে দিই। হ্যাপি হোলি সোনা, আমাকে দাও সোনা, মামাকে দাও। এদিকে অল্প দাও অল্প। হ্যাপি হোলি শোনো। চলো এবারে ভাইয়ার কাছে আমি নিয়ে যাচ্ছি, ধরে পড়ে যাবে মা, সিঁড়িতে যেতে পারবে না, ও নিয়ে যাবে। সেকে লাগিয়েছি, দেখো আমাকে লাগিয়ে দিয়েছে। এখন হোলি থেকেও থাকে না, সব বাড়ি যাই। আমরা হোলিটা আর বাইরে গেলাম না, এখানে খারাপ বুঝে হোলির আগে। হোলির পর আমার যে সোমবার আগে গেছে আমার বন্ধু একটা মন্দার বন্ধু, ওরা আজকে গেছে, এবার ফিরবে। আর আমি এলে আমার একটা বন্ধু এসে দার্জিলিং যাচ্ছে 29 তারিখ, এবং দেশে ব্যাক করছি, দেশে মাছ শুরু হয়ে যাচ্ছে। ওই 2-3 দিনের জন্য দার্জিলিং শুরু যাচ্ছে, আর আমরা যাচ্ছি কোথাও তোমরা জানো, নাহলে আর পরে বলে দেবো সারপ্রাইজ। 5 বার দেওয়া গেল মনে হলো। বেশি বেশি করে দাও। হ্যাঁ ওইদিকে গাছগুলো, এদিকে গাছগুলো দিয়েছো, ওইদিকে করে দাও। হ্যাঁ মামাম শোনা গায়ে জল দিচ্ছে, মামার রোজ পার ডে আমি দিলে ও দেবে, ঠিক আছে। এদিকে দাও, ওপরে কোনো এইগুলো ঝোলানো আছে হ্যাঙ্গিং, কোনো পারে না, কোনো আমি দিয়ে দিই, আর মামা এগুলো দেয়, বলো ও দিচ্ছে। আমার বাগানের মালিক। হ্যাঁ
জল দেওয়ার লোক দেবেই, নাহলে মাথা যে দিয়েছে ওর ছোট জায়গা জল দেবো, আরো জল দেবো, আচ্ছা দিচ্ছি। মোমো দেখ, ওই আবির কি গো, এই মামা মামকে আবির দিয়েছিস? কি গো আবির দিয়েছ? আবির দিয়েছি সুরিদাকে, দিদিকে দিদি যাই হোক আমি আর নেই হাতে, এবার যাই হোক একটু দিয়ে মামা দাঁড়াকে টাটা, কালকে যেতাম আজকে আজকে মামাম দিয়ে আমি ওকে আমি ওকেই পাঠাতাম, আমি শুধু পাঠালাম কেন, ও তো ধরে যেতে পারে না বলে গোপালটা জানে আমি তাহলে দিয়ে আসবো। যাক দিদা করে দিদা কপাল ভালো দিদা করে চলে যাচ্ছে, এই হচ্ছে গোপাল দা চলে যাচ্ছে, টাটা। আর এই কাজে নেই সব নিয়ে তোমার গোপালে টাটা গোপাল। কালকে রাত্রিবেলা এসেছিল দিদিরা, দিদি ও বাড়িতে গোপাল রাখতে এসেছিলো, আর দিদিরা এসেছিল এখানে ঘুরে গেলাম, আমাকে দেখে গেল আর ধরে কিছু আমাকে দেওয়ার ছিল। আর ও বাড়ি থেকে মাও এসছে, তা কিছুক্ষণ পরে মা একটু বেরিয়েছিল আর কি। আর তারপরে মা তাহলে বলে আমি গোপালটায় দিতে যাবো, মা ওদের যাবি কিনা আমি নিয়ে যাবো, মা মানে দিদি দিয়ে এসছে, ও তার সাথে মানে ও ভাইও চলে গেছে। যাই হোক ভালো হয়েছে, আজকে একটু বেরোনোর ছিল, তার বেরোলাম না, ফোনে ট্রান্সফার কাল তুই নিয়ে এসে বাড়িতে করে দিয়ে গেছে, হ্যাঁ মিটে গেছে। আর এই ছোটো হয়েছে কাজের চাপ, কাল তো বেরোবো সোমবার, আজ হচ্ছে রবিবার। ওরা দাদা গেলে একটুখানি ফোনে, ওখানে তো যেখানে যাচ্ছে সেখানে তো আর মানে পোস্টপেড হয়, ওখানে সিম চলে, এখানে কোনো সিম ওখানে কাজ করবে না, নেট বলো যাই বলো। যাই হোক আর মোটামুটি লাগেজ সব মানে বার করা হয়ে গেছে, একটু ঢোকানো হয়েছে, এখনও মানে পুরো ফুলফিল ঢোকাতে বাকি আছে। দাদা আমি মামকে এসে যদি টাইম হবে, দাদাই এসে কাজ থেকে এসে বেরোলো, আজ না রাত্রিবেলা মামকে ঘুম পাড়িয়ে করবো, কারণ কালকে আমরা 5টায় বেরিয়ে যাবো এখান থেকে, গাড়ি বলা হয়ে গেছে। কালকে আর একদমই সময় পাবো, সকাল উঠে তাতে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে, ওরা একটু না ঘুমালে একটু খ্যান করবে। যাই হোক কালকে আশীর্বাদ করে ভালোভাবে ঘুরে আসতে পারি, ভালোভাবে যাত্রা করে আসতে পারি। সন্ধ্যে দিয়ে সবে এলাম, কদিন মানে এক সপ্তাহের মধ্যে গোছাগুছি বার করা, টুকটাক এরম করে কাজের মধ্যে সব কিছুই করেছি। মামি স্কুল ছিল, স্কুলে কদিন ছুটি, অ্যাপ্লিকেশান স্কুলে জমা দিয়ে এসেছি, আবার পরের মাসে 1 তারিখ থেকে যাওয়ার বলে এসেছি, দেখা যাক এসে কতটা যেতে পারি। সবাই শরীর টায়ার্ড থাকবে। যাই হোক ওই ব্লগগুলো ভালো থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে, তোমরা খুব ভালো থাকো, টাটা বাই বাই। কিন্তু রবিবার ওয়েদারটা অনেক বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারটা খারাপ, বৃষ্টি হওয়ার কথা। যে ভাইয়ের এগুলো বাপি লাগেজটা এখন রেডি করে নেবে আর কি, কাল সকালবেলা একটুটা বার করা আছে। আর এইগুলো দেখতে পাচ্ছ আমাদের 2 ট্রলি, 3টে মামের এই ব্যাগটা, এখানে আমাদের সব সরঞ্জাম, এখানে আমার 3জনে, আমার দাদার আর মামের। তারপরে টুকটা তো খাবার আছে, বাইরে দেখো ওখানে অন্ধকার দেখতে পারে মুড়ি ফুড়ি রাখা আছে, নেওয়ার আছে। তারপরে হচ্ছে টুকটা ওইখানে সোফাতে কিছু আছে এখনও, মানে এগুলো প্যাকিংয়ের আর কি। প্যাকিংটা দেখে দিলাম, এই এত প্যাকিং হয়েছে, এত অনেক ব্যাগ হবে আমাদের, 5-6টা হবে, ও বাড়িতে সবার আছেই। এখন ওখানে ওষুধপত্র নেওয়ার আছে, এখানে এখন ওই যে রাখা আছে, লাগাজের শেষ নেই। তোমার যেটা দিলে সেটাই নিয়ে যাই, কিছু এক্সট্রা নিয়ে নিতাম। এই দেখো মামুড়ি এখানে প্যাকিং গেছে, মামুড়ি কি করছে দেখো, পড়ানো শুধু এই দুটোই পর্যন্ত এটি বারবার পৌঁছে।